ওয়েলকাম লার্নার্স, আমাদের গ্রামার গ্রুপ চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি, কিন্তু তার আগে আমরা আগের বিষয়টা একটু রিভাইজ করে নেব, জাস্ট একটু রিমাইন্ড করে নেব। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এলিমেন্ট অফ সেন্টেন্স। কিন্তু তার আগে আমরা দেখে নিই যে বাংলা এবং ইংরেজি বাক্যের মধ্যে যে পার্থক্য যারা মিস করে গেছে তাদের জন্য স্পেশালি, সেটা বেসিক পার্থক্যটা কি একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। বাংলা একটা বাক্য লিখেছি আমি, বাবা খবরের কাগজ পড়েন। এখানে দেখো, বাবা সাবজেক্ট, খবরের কাগজ অবজেক্ট এবং পড়েন হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্টের পর লেখা হলো অবজেক্টকে, তারপর ভার্বকে লেখা হলো। বাংলা বাক্যের ক্ষেত্রে মানে বাংলা বাক্যের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার সে অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট বসছে, তারপর ভার্ব বসছে। কিন্তু এই বাক্যটাকে যখন আমরা ইংরেজিতে লিখছি, খুব ভালো করে লক্ষ্য করো, ফাদার রিডস নিউজ পেপার, ট্রান্সলেট করলে হচ্ছে, তাহলে ফাদার এখানে হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব এবং নিউজ পেপার হচ্ছে অবজেক্ট। তাহলে বেসিক কি পার্থক্য দেখা গেল, যে বাংলা বাক্যে সাবজেক্টের পর অবজেক্ট বসছে আর ইংলিশ বাক্যে সাবজেক্টের পর ভার্ব বসছে। এবার এই বিষয়টাকে যখন আমরা বাংলা কিছু বাক্য লিখে ঠিক ইংরেজিতে ট্রান্সলেট না করে স্ট্রাকচার অনুযায়ী যখন আমরা বলবো, ঠিক কীরকম হবে, তাহলে বিষয়টা আরও সোজা হয়ে যাবে। দেখো, একদিকে বাংলা এবং একদিকে ইংলিশ আছে। এখানে লেখা আছে আমরা বাজার যাই, সাবজেক্টের পর অবজেক্ট ভার্ব লেখা হয়েছে। তাহলে ইংলিশের ক্ষেত্রে কি লেখা হচ্ছে, আমরা যাই বাজার। এখানে লেখা আছে ছেলেরা ফুটবল খেলে, এখানে ছেলেরা খেলে ফুটবল। মানে রুলস হচ্ছে সেম, SOV বাংলার ক্ষেত্রে, আর ইংরেজির ক্ষেত্রে হচ্ছে SVO, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি বই পড়ি, এখানে কি হবে, আমি পড়ি বই। লোকটি ফল বিক্রি করে, এখানে কি হবে, লোকটি বিক্রি করে ফল। ওকে, আগের ক্লাসে আমরা এটাই শিখেছিলাম। এবার আজকের যেটা ক্লাস আমাদের, সেটা হচ্ছে যে এলিমেন্টস অফ সেন্টেন্স। দেখো, আজকে যে বিষয়টা আমরা শিখবো ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা আমরা আগের ক্লাসে জানলাম যে বাংলা বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পর অবজেক্টকে লিখতে হয় এবং ইংরেজি বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পর ভার্বকে লিখতে হয়। এবং এটাকেই বলা হচ্ছে এলিমেন্ট অফ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের মধ্যে কি কি উপাদান আছে। ওকে, তাহলে আমরা আগেই দেখেছি যে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। আর দুটো এক্সট্রা জিনিস আমরা পেলাম এখানে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে, অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ কাকে বলে এবং কমপ্লিমেন্ট কাকে বলে, সেই বিষয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। সুতরাং তোমরা প্রত্যেকে কিন্তু খাতা নিয়ে নোট নিয়ে নেবে। দেখো, এবারে আমরা আস্তে আস্তে জানবো যে বাক্যের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো কি কি আছে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ আছে এবং কমপ্লিমেন্ট আছে। এবারে সাবজেক্ট বিষয়টা, সাবজেক্ট মানেই হচ্ছে সেটা নাউন বা প্রোনাউন, মানে কর্তা। কর্তা বলতে কি বোঝায়, বাক্যের প্রথমে যেটা বসে, যেটা বাক্যের প্রথমে বসে কাজটা করে, সেই হচ্ছে কর্তা, তাকেই বলা হচ্ছে সাবজেক্ট। মানে খুব সিম্পলভাবে বোঝাতে গেলে, প্রথমে আমরা কোনো একটা সেন্টেন্সকে, দেখো এখানে একটা বাক্য লেখা আছে, দেই প্লেড ফুটবল হিয়ার, তারা এখানে ফুটবল খেলে। সাবজেক্টের পর আমি ভার্ব লিখেছি, তাহলে এখানে দেই হচ্ছে সাবজেক্ট, প্লেড হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট এবং হেয়ার হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। আর কমপ্লিমেন্টের যে ক্লাস, সেটা কিন্তু আমরা অন্য একটা ক্লাসে জানবো। তার কারণ হচ্ছে কমপ্লিমেন্টটা একটু স্পেশাল করে আমাদের জানতে হবে। এবার আমাদের সাবজেক্ট কাকে বলে জানার আগে প্রথমে জেনে নিই ভার্ব কাকে বলে, কারণ ইংলিশ লিখতে গেলে ভার্বের একটা অপরিসীম গুরুত্ব আছে। ভার্ব হচ্ছে সেই শব্দটা, যে শব্দটা দিয়ে কোনো কাজ করা বোঝায় বা অ্যাকশন বোঝায়, মানে যাওয়া, হাঁটা, খাওয়া, বসা, দৌড়ানো, লাফানো, এগুলো সব কিন্তু ভার্ব। তাহলে ভার্ব মানেই হচ্ছে, যেটাকে বাংলায় বলা হচ্ছে ক্রিয়াপদ, ইংলিশে সেটাকেই বলা হচ্ছে কিন্তু ভার্ব। তাহলে আমরা যদি ভার্বটা আইডেন্টিফাই করে নিই কোনো সেন্টেন্সের মধ্যে, সাবজেক্টটা কিভাবে বার করব, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, মানে কাজটা কে করছে বা কারা করছে। কারা খেলা করছে, এখানে হচ্ছে তাহারা খেলা করছে, তাহলে তাহারা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টকে চেনার আর একটা সহজ উপায় হলো, সাবজেক্ট হচ্ছে বাক্যের প্রথমে বসবে এবং সেটা নাউন বা প্রোনাউন হবে, এবং সেই কিন্তু যে অ্যাকশনটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে, যে কাজটা হচ্ছে, সেই কিন্তু সেই কাজটা করবে, তাহলেই কিন্তু সেটা সাবজেক্ট। মানে বেসিক্যালি সাধারণত সাবজেক্ট বাক্যের প্রথমে বসে কাজটি করে। বাড়ির প্রধান যেমন বাড়ির বাবা, সেরকম বাক্যের প্রধান হচ্ছে বাক্যের সাবজেক্ট। এরপর ভার্ব, ভার্ব মানে আমি বলে দিলাম
যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। এরপর হচ্ছে অবজেক্ট। অবজেক্ট যেটাকে বাংলায় কর্ম বলা হয়, ইংলিশে সেটাকে অবজেক্ট বলা হয়। এখানে অবজেক্ট কাকে বলা হয়? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। মানে ধরো ভার্ব আছে এখানে প্লেড, তাহলে আমরা প্রশ্ন করব যে তারা কি খেলে। তারা কি খেলছে? না তারা খেলে ফুটবল। উত্তর পেলাম এটাই। তাহলে ফুটবল হয়ে গেল অবজেক্ট। এবারে ধরো আমি আরেকটা এক্সাম্পল বলছি, আরেকটা এক্সাম্পল বলছি আমি, যেমন তাহারা একটি মিষ্টি আম খায়। তাহলে তারা কি খায়? না মিষ্টি আম। একটি মিষ্টি আম, তাহলে একটি মিষ্টি আম হচ্ছে অবজেক্ট। তারা টেলিভিশন দেখে। তারা কি দেখে? না টেলিভিশন। মা আমাকে একটি সুন্দর উপহার দিয়েছে। মা কাকে উপহার দিয়েছে? আমাকে। আমাকে হচ্ছে অবজেক্ট। কি উপহার দিয়েছে? সুন্দর গিফট। এটাও কিন্তু অবজেক্ট। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হচ্ছে অবজেক্ট। আর একটা এক্সাম্পল দিই, বাবা খবরের কাগজ পড়েন। আগের লেসনের যে এক্সাম্পলটা ছিল, তাহলে বাবা কি পড়েন? না খবরের কাগজ। এটাই হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? এরপর চলে আসি অ্যাডভার্বিয়াল অ্যাকিউজিটিভ। ভীষণ একটা ইজি ব্যাপার। ভার্বকে আমরা কিভাবে, কখন এবং কোথায়, এই তিনটে জিনিস দিয়ে প্রশ্ন করলে, মানে তিনটে জিনিস দিয়ে একসাথে না, যখন যেটার প্রয়োজন হবে, কিভাবে, কখন এবং কোথায়, এই তিনটে শব্দ দিয়ে প্রশ্ন করার পর যে উত্তরটা পাওয়া যাবে তাকেই বলা হবে কিন্তু অ্যাডভার্বিয়াল অ্যাকিউজিটিভ। যেমন এখানে দেখো, ভার্ব হচ্ছে প্লেড, দেই প্লেড ফুটবল। তাহলে কারা ফুটবল খেলে? না তাহারা। তাহারা হয়ে গেল সাবজেক্ট। আচ্ছা, তাহারা কি খেলে? না ফুটবল খেলে। ফুটবল হয়ে গেল অবজেক্ট। এবং তাহারা কোথায় ফুটবল খেলে? না এখানে, হিয়ার। এই যে হেয়ারটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল অ্যাকিউজিটিভ। ওকে, এইবার আর একটা এক্সাম্পল যদি আমি তোমাদেরকে বলি, ভালো করে শোনো, যে দেই প্লেড ফুটবল নাইসলি। তারা সুন্দরভাবে ফুটবল খেলে, নাইসলি ফুটবল খেলে। তাহলে এখানে দেই প্লেড ফুটবল হেয়ার, আমি এখানে লিখে দিলাম নাইসলি। ওকে, তাহলে আমরা ভার্বকে যদি প্রশ্ন করি, তাহলে কিভাবে ফুটবল খেলে? না নাইসলি ফুটবল খেলে। এটাও কিন্তু অ্যাডভার্বিয়াল অ্যাকিউজিটিভ। তার মানে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে ভার্বকে কিভাবে, কখন এবং কোথায়, এই তিনটে প্রশ্ন করলে, এই তিনটে শব্দ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই কিন্তু হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজিটিভ। তাহলে তোমরা বুঝতে পারছো যে কাকে সাবজেক্ট বলে, কাকে ভার্ব বলে, কাকে অবজেক্ট বলে এবং কাকে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজিটিভ বলে। তোমাদের প্রত্যেককেই একটা কিন্তু রিকোয়েস্ট, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই কমেন্ট অনুযায়ী ভিডিও করে সেই ডাউট কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। তোমরা পড়তে থাকো এবং প্রত্যেকটা সেন্টেন্সের যে এলিমেন্ট, সেই এলিমেন্টগুলোকে ভালো করে হোমওয়ার্ক করো, নোট নিয়ে নাও। ইন ফিউচার আমরা আরও ইন্টারেস্টিং জিনিস শিখতে চলেছি। সুতরাং ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আরও সহজভাবে যদি ব্যাখ্যা করতে হয় সেটাও বলে দিও, পরের ভিডিওতে আমরা কিন্তু জানিয়ে দেবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি, কিপ লার্নিং অ্যান্ড ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ।